বর্তমান বিশ্বের অর্থনীতি দাঁড়িয়ে আছে শিল্প কারখানার উপর ভর করে, আর শিল্প কারখানার প্রধান খোরাক জ্বালানি তেল। এছাড়া বিদ্যুৎ কিংবা অস্ত্রের সূতিকাগারও এই জ্বালানি তেল। যেখানে আধুনিক বিশ্ব ব্যবস্থা তেল ছাড়া কল্পনা করা যায় না, সেখানেই এখন অস্তিত্বের প্রয়োজনে খুঁজতে হচ্ছে তেলের বিকল্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের পর প্রশ্ন উঠেছে, বিশ্ব যখন নিজেদের বাঁচাতে গ্রিন এনার্জির দিকে ঝুঁকছে, তখন জ্বালানি তেলের মতো জীবাশ্ম জ্বালানির বিকল্প কি হবে? সম্প্রতি মতামত ভিত্তিক সংবাদ সংস্থা প্রজেক্ট সিন্ডিকেটে অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান আলিনাজের প্রধান অর্থনীতিবিদ লুডোভিক সাবরান বলেন, আগামী বিশ্বে তেলের বিকল্প হবে নানা ধরনের ধাতু। এসব ধাতুর হাত ধরে গ্রিন এনার্জির যাত্রা শুরু হবে বলে মনে করেন তিনি। এরই মধ্যে বিশ্ব নবায়নযোগ্য জ্বালানি এবং বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। এসব পরিবেশ বান্ধব জ্বালানির প্রধান রসদ আসবে ধাতব শক্তি থেকে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, একসময় যেভাবে মধ্যপ্রাচ্য জ্বালানি তেলকে পুঁজি করে বিশ্বে নিজের অবস্থান গড়েছে, ভবিষ্যতে ধাতব শক্তিকে কাজে লাগিয়ে কোন কোন দেশ বিশ্বে শুদ্ধ জ্বালানি সরবরাহে নিজেদের আলাদা অবস্থান সৃষ্টি করতে পারবে? বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, বিশ্বে ধাতব খনির আকর বিশ্বের দ্বিতীয় শক্তিধর দেশ চীনে। বিশ্বের 91% ম্যাগনেসিয়াম এবং 76% সিলিকন ধাতুর ধারক বেইজিং। এর বাইরে বিশ্বের 60% কোবাল্ট আসে কঙ্গো থেকে, আর প্ল্যাটিনামের 76% যোগান দেয় দক্ষিণ আফ্রিকা। গ্রিন এনার্জির বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে বায়ুকলের যন্ত্রাংশের যোগান আসবে মূলত এ ধরনের ধাতু থেকে। আন্তর্জাতিক এনার্জি এজেন্সির তথ্য মতে গত 5 বছরে ধাতুর বাজারের বিকিকিনি বেড়েছে প্রায় দ্বিগুণ। 2040 সালের মধ্যে এ বাজারের ব্যাপকতা আরও কয়েক গুণ বাড়বে বলে ধারণা করছে সংস্থাটি। এরই মধ্যে ধাতব সম্পদ সংবলিত দেশগুলো ওপেকের আদলে নিজেদের একটি সংস্থা তৈরির কথা ভাবছে। ওপেক যেখানে জ্বালানি তেলের খবরদারি করে, সেখানে আবার ওমেক ধাতব সম্পদের খবরদারি করবে বলে ধারণা করা হচ্ছে। তবে ওমেক নিয়ে এখনও কোনো অফিসিয়াল বার্তা দেয়নি দেশগুলো। তবে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, ব্রিক্স ভিত্তিক দেশগুলো এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বেশ কিছু দেশ নিয়ে ওমেক গঠন করতে পারে। কালক্রমে বোঝা যাচ্ছে, পারিপার্শ্বিক নানা ঘটনাকে কেন্দ্র করে ডলারের পাশাপাশি বিশ্ব জ্বালানি তেলেরও বিকল্প খুঁজতে শুরু করেছে। ওপেকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ওমেক দাঁড়িয়ে গেলে এটি হবে আগামী বিশ্বের শিল্পায়নের প্রধান হাতিয়ার। এর বাইরে এটি বিশ্ব রাজনীতিতেও আলাদা স্থান দখল করে নেবে। বিশেষ করে গ্রিন এনার্জিকে কেন্দ্র করে কমে আসবে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের একচেটিয়া বাজারের আধিপত্য। 2010 সালে চীন যখন জাপানে নির্দিষ্ট কিছু ধাতু রফতানি নিষিদ্ধ করে দেয়, তখন দেশটির পরিবেশ বান্ধব যান্ত্রিক দ্রব্যাদির খরচ বেড়ে হয় আকাশ ছোঁয়া। পরে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার মধ্যস্থতায় এর সমাধান হলেও বর্তমান সময়ে এসে চীন রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা দেশগুলোর সম্পর্ক ইঙ্গিত দিচ্ছে, ওমেক হলে বিপদে পড়বে তেল নির্ভর এসব দেশের গ্রিন এনার্জি কার্যক্রম। সংশ্লিষ্টরা বলেন, পশ্চিমা দেশগুলোর গ্রিন এনার্জির কাঁচামাল প্রায় 100% আমদানি নির্ভর। বিশেষ করে বায়ুকলের জন্য যেসব ধাতু লাগে তার 80% আমদানি করতে হয়। অন্যদিকে ক্লিন এনার্জি পরিশোধনের জন্য ব্যবহৃত ধাতুর 100%ই আমদানি বাজারের উপর নির্ভর করে। তাই ওমেকের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খারাপ হলে এসব দেশের গ্রিন এনার্জির প্রজেক্ট ধসে পড়তে পারে। এ ব্যাপারে বিশ্লেষকরা বলছেন, জলবায়ু নিয়ে লড়তে হলে এবং একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে চাইলে বিশ্বকে মেরুকরণের রাজনীতি থেকে সরে আসতে হবে। এছাড়া সরবরাহ ব্যবস্থাকে ঠিক রেখে বাজার ব্যবস্থাকে সহনশীল রাখার সর্বাত্মক চেষ্টা করতে হবে। এর বাইরে হাতে গোনা ধাতুর ওপর যাতে বাজার নির্ভরশীল হয়ে না পারে, এজন্য বিকল্প ব্যবস্থার দিকেও জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।